নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি, তাই না? ভালো থাকারই কথা। দীর্ঘ 17 বছর এই মাঝদারের মাটিতে নারায়ণগঞ্জের একজন গডফাদার ছিলেন, যিনি এই নারায়ণগঞ্জের মাটিতে কলুষিত করেছিলেন। এই মাঝদারে ঠিক এই জায়গায় অসংখ্যবার আপনাদেরকে নিয়ে সভা শেষ করেছে। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই সভা বাংলাদেশে 17 কোটি মানুষের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি যেই সংগঠনের প্রতি প্রায় 17 থেকে 17.5 কোটি মানুষ আস্থা রাখতে পারেন, সেই ভরসার প্রতীক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের ইতিপূর্বে যিনি এই নারায়ণগঞ্জের মাটিতে সংসদ সদস্য নারায়ণগঞ্জের মানুষকে শান্তি দিয়ে গিয়েছিলেন, সেই নারায়ণগঞ্জের মাটিকে অশান্তি করেছিলেন এই দীর্ঘ 16 বছর ভোটার বিরোধী সরকার বিদ্বেষ সরকার। রাতে এবং দিনে নিজের সন্তান, বউ, বাচ্চা, পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ দিয়ে নিজে ভোট দিয়ে নিজে এমপি হয়েছিলেন সেই গডফাদার শামীম ওসমানের এই আসনে তিনি নারায়ণগঞ্জের মানুষকে শান্তি দেয় নাই। প্রিয় নেতৃবৃন্দ, আমি 2 মিনিট কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখানে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব বীর মুক্তিযোদ্ধা, আমরা সবাই তাকে চিনি। তিনি যোদ্ধা, সাধারণ মানুষ না, ফ্রিডম ফাইটার। তিনি নারায়ণগঞ্জ 2024 সালে 5ই আগস্ট এই নারায়ণগঞ্জের সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের সাংগঠনিক উপদেষ্টা তারেক রহমান তাকে দায়িত্ব দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ শহরে আমরা একমত তার নির্দেশনা আমরা মানেছিলাম। নেতৃবৃন্দ, আমরা 17 বছর গুম খুনের শিকার হওয়ার পরেও, নির্যাতনের হওয়ার পরেও, অসংখ্য মামলা খাওয়ার পরেও, আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের সন্তান এবং পরিবারকে এত নির্যাতন করার পরেও আমরা কিন্তু আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবও নিজেও ভয় পাই নাই, তার নেতা কর্মীও ভয় পাই নাই। আমি বক্তব্য দীর্ঘ সময় দেওয়ার খুব ইচ্ছা ছিল। আমি বক্তব্য শুনবো আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের বক্তব্য। শুধু একটি কথা বলে বক্তব্য শেষ করব। আমরা কিন্তু নারায়ণগঞ্জের মানুষ, নারায়ণগঞ্জের লোকাল সন্তান। এই নারায়ণগঞ্জের মাঝদারের মানুষকে কিছু অসাধু দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি আখ্যা করে এই নারায়ণগঞ্জের মাটিতে এই মাঝদারের মানুষের মাথায় কাঁঠাল রেখে একটা একটা করে কোষকে বিচি আপনাদের কাছে দিয়ে গেছে। কি ভাই দিয়ে গেছে না? আজকে আপনি এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কাউকে ধমক দেওয়া হয়েছে? বলা হয়েছে 500 টাকা দেবো আপনারা মিছিলে আসেন, এখানে কাউকে বলা হয়েছে? বলা হয় নাই। কারণ আমরা নারায়ণগঞ্জের মানুষ, লোকাল ছেলে, আমরা কাউকে হামলা মামলাকে ভয় পাই না, ধমককে ভয় পাই না। আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব আমাদের যতবার ডাক দিয়েছে, বুক উঁচু করে নারায়ণগঞ্জের মাটিতে রাজনীতি করেছি, কাউকে ভয় পাই না। আমি নিজে গুমের শিকার হয়েছি, একাধিকবার প্রশাসন দিয়ে, ছাত্রলীগ দিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আমরা ছাত্র দল, যুব দলের কোনো নেতা কর্মী ভয় পাই নাই। আমরা এমন একজন নেতৃত্বে নিজের শরীরের রক্তে এমনি টকবক করে। আর যখন আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব কোন নির্দেশ দেয়, আর কোনো কিছু রাজপথ থেকে তারেক রহমানের নেতৃত্বে আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের নির্দেশ পালন করার জন্য নিজের জীবন বাজি রাখার জন্য প্রস্তুত থাকে। প্রিয় নেতৃবৃন্দ, আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ 17 বছর পর নিজের মাটিতে দাঁড়িয়ে কথা বলছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা। আমি 17 বছর যুদ্ধ করার পরে, যুদ্ধের মাধ্যমে স্বাধীন করে এই নারায়ণগঞ্জের মাটিতে কথা বলতে পারছি, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় সফলতা। তাই প্রিয় নেতৃবৃন্দ, আমি আর বক্তব্য বাড়াবো না। সকলকে, বিশেষ করে এই মাঝদারের মানুষকে, আপনাদেরকে চোখ খোলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা অন্ধকারে ছিলেন, আলোতে এসেছেন, এখন আলোতে জল করে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনাদের করা হয়েছে। আর ব্যবহার হতে দেওয়া যাবে না। এই মাঝদার কিশোরগঞ্জ থাকবে না, মাদকাসক্ত থাকবে না, কোন সন্ত্রাসী অস্ত্রধারী এই মাঝদারের বাড়িতে থাকবে না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।